সকালবেলা ঘুম থেকে উঠে অলস ভঙ্গিতে মোবাইলটা হাতে নিলেন আর চোখ বোলালেন ফেসবুকের টাইমলাইনে। দেখলেন আপনার এক বন্ধু BMW কিনেছে, গাড়ির পাশে দাঁড়িয়ে হাসি মুখে ছবি দিয়েছে। আরেকটু স্ক্রল করতেই আরেক বন্ধুকে দেখলেন, সে তার স্ত্রীকে নিয়ে মালদ্বীপের নীল সমুদ্র আর সাদা বালুর ওপর জুতা খুলে হেঁটে বেড়াচ্ছে। পাশে ক্যাপশনে লিখেছে, লাইফ ইজ বিউটিফুল। আরেকটু নিচে তাকাতেই আরও দেখলেন আপনার ক্যাম্পাসের এক জুনিয়র ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিতে যাচ্ছে। আরেকজন জুনিয়রকে দেখলেন ফেসবুকে আলহামদুলিল্লাহ BCS অ্যাডমিন ক্যাডার লিখে পোস্ট করেছে। কেউ প্রমোশন পেয়েছে, কেউ ইউরোপ ঘুরছে। পোস্টের পর পোস্ট শুধু সাফল্যের ঝলকানি। আর আপনি এক মাথায় এলোমেলো চুল আর ঘুম জড়ানো চোখ নিয়ে বিছানায় শুয়ে ভাবছেন, আমি পারলাম না কেন? আমি তো কারো মতো কিছুই হতে পারলাম না। আমার তো এখনো একটা মোটরসাইকেল পর্যন্ত নেই, না প্রমোশন, না ট্যুর, না ক্যাডার। তাহলে আমি কি আমার জীবনে ব্যর্থ? আপনার মাথার ভেতরে তখন একের পর এক প্রশ্ন ঘুরছে। একটা অদৃশ্য ভার আপনার বুকের উপর চেপে বসছে। এই জীবনটা কি তাহলে আসলেই ফাঁকা? এভাবেই কি চলতে থাকবে? সবাই এগিয়ে যাচ্ছে, আমি শুধু পিছে পড়ে আছি। এই সব ভাবতে ভাবতেই নিজের অজান্তেই জীবনের প্রতি এক ধরনের ক্লান্তি চলে আসে। আর আস্তে আস্তে আপনার ভেতরে বাসা বাঁধতে শুরু করে ডিপ্রেশন নামের নীরব ঘাতক। আর এখান থেকে এই জন্ম নেয় সেলফ কম্প্যারিজন বায়াস। না, এই সমস্যা শুধু আপনার একার না। একটি গবেষণায় দেখা গেছে সারা বিশ্বে প্রায় 70% মানুষ জীবনের কোনো না কোনো সময়ে ইম্পোস্টার সিনড্রোমের অভিজ্ঞতা লাভ করেন। এই ভিডিওতে আজ আমি কথা বলবো কিভাবে সোশ্যাল মিডিয়ার আসক্তি এবং সেলফ কম্প্যারিজন আপনাকে অস্তিত্ব সংকটে ফেলছে ও আপনার মানসিক স্বাস্থ্যকে ধ্বংস করছে। চলুন তাহলে শুরু করা যাক। আসুন সর্বপ্রথম জেনে নেই সেলফ কম্প্যারিজন বায়াস কি। সেলফ কম্প্যারিজন বায়াস হলো এমন এক প্রবণতা যেখানে আমরা নিজেদের সুখ, দুঃখ, সাফল্য, ব্যর্থতাকে অন্যের সেরা মুহূর্তের সাথে তুলনা করি। আমরা সবাই তো জানি সোশ্যাল মিডিয়া হলো এক ধরনের মঞ্চ যেখানে শুধু সেরা মুহূর্তগুলোই প্রকাশিত হয়। কেউ তার বিদেশ সফরের ছবি শেয়ার করে, কেউ প্রমোশন পাওয়ার খবর দেয়, আবার কেউ নতুন গাড়ি কিনে তার ছবি পোস্ট করে। কিন্তু এই ছবির পিছনে কি আসল বাস্তবতা থাকে? কেউ কখনো তার অন্ধকার সময়গুলো শেয়ার করে না। কেউ জানে না কে তার মার অপারেশনের খরচ মেটাতে কষ্ট পাচ্ছে, কে অফিসের বকাঝকার পরে একা জানালার পাশে বসে রাত কাটাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব কিছু কখনোই প্রকাশিত হয় না। সেখানে শুধু সাফল্য, হাসি, আনন্দ আর প্রাপ্তির গল্পগুলো সামনে আসে। এই গ্লিটারি দুনিয়াতে আমাদের চোখ তখন বড় বড় গ্ল্যামারের দিকে চলে যায়। আমরা নিজেদের জীবনের প্রতিটি মুহূর্ত অন্যদের সাফল্য ও আনন্দের সাথে তুলনা করি। আমরা ভাবতে থাকি, ওরা সবাই সুখী, সাফল্য পাওয়া, আমি কেন এমন পারি না? কিন্তু এই ভ্রান্ত ধারণা আসলে আমাদের মস্তিষ্কে তৈরি হয় সেলফ কম্প্যারিজন বায়াস বা আত্মতুলনা পক্ষপাতের কারণে। এই তুলনা করতে করতে আমরা মনে করতে থাকি তাদের জীবন কত ভালো আর আমার জীবন যেন কিছুই নয়। এতে আমাদের আত্মবিশ্বাস ও মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। আমরা এক ধরনের অসন্তুষ্টি, হতাশা অনুভব করতে শুরু করি, যেন আমাদের জীবন একদমই অপ্রাসঙ্গিক। সালে দ্য জার্নাল অফ সোশ্যাল অ্যান্ড ক্লিনিক্যাল সাইকোলজিতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের 60% মানুষ অন্যদের পোস্ট দেখে নিজেদের জীবন নিয়ে হতাশ বোধ করেন, আর এর ফলস্বরূপ তাদের মানসিক স্বাস্থ্য ধ্বংস হতে থাকে। এই গবেষণা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা যা দেখি তা আসলেই সম্পূর্ণ চিত্র নয়। আমরা শুধু একটি সুন্দর মুহূর্তের বাইরে আর কিছু দেখি না, যা আমাদের মনোযোগের ওপর প্রভাব ফেলে। এভাবে প্রতিনিয়ত তুলনার বিষ আমাদের মনকে আচ্ছন্ন করে ফেলে। বাড়তে থাকে ইনঅ্যাডিকুয়েসি সিনড্রোম। মনে হতে থাকে আমি কিছুই পারি না, আমি সবার থেকে পিছিয়ে। এরপর আসতে থাকে ইম্পোস্টার সিনড্রোম।
আর এর সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়ে দাম্পত্য ও পারিবারিক জীবনে। স্বামী স্ত্রী দুজনই সোশ্যাল মিডিয়ায় অন্যদের সুখী ছবি দেখে নিজেদের সম্পর্ক নিয়ে সন্দেহ করতে থাকে, ভাবতে থাকে ওদের জীবন এত সুন্দর, আমাদের কেন নয়। আর এভাবেই ধীরে ধীরে সম্পর্ক ভাঙে, পরিবারে আসে দূরত্ব, দাম্পত্যে আসে অবিশ্বাস, অকারণে ঝগড়া, অকারণে একে অপরের প্রতি অভিমান। এক গবেষণা অনুযায়ী ৪৫% দম্পতির বিচ্ছেদের অন্যতম কারণ এই সোশ্যাল মিডিয়া জেলাসি। এখান থেকে মুক্তির উপায় নেই? হ্যাঁ, অবশ্যই আছে। তবে এই অবস্থা থেকে একদিনে মুক্তি পাওয়া সম্ভব না। এই বিষাক্ত মানসিকতা, এই সবসময় অন্যের সাথে নিজের জীবন তুলনা করার অভ্যাস, এটা ধীরে ধীরে গড়ে ওঠে এবং এটাকে ভাঙতেও সময় লাগে। তুলনা করা খুব স্বাভাবিক, কারণ মানুষ জন্মগতভাবেই নিজের অবস্থান অন্যের সাথে মিলিয়ে দেখে। কিন্তু সমস্যাটা হয় যখন এই তুলনা আপনার সুখ কেড়ে নেয়, আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয়, জীবনের প্রতি অনুপ্রেরণা হারিয়ে ফেলে। তাই মুক্তির উপায় আছে, তবে তা হবে ধীরে ধীরে।